আজকে আপনাদের সাথে আলোচনা করব এই জায়গাটি কোথায় আর কোন মিউজিয়ামে গিয়েছিলাম আর সেখানে কি কি দেখেছি আর আমাদের কেমন লেগেছে আর সেখানে খাবার ব্যবস্থা কীরকম অ্যান্ড কি কি খেয়েছি সব কিছু নিয়ে আজকে আমি আমার এই ব্লগটিতে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুন নিসা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের মেরিটাইম মিউজিয়ামে। সো এটার কথা অনেক শুনেছি, তো ফাইনালি আসা হলো। অনেক দিন ধরে আসবো ভেবেছিলাম, তো ফাইনালি চলে এসেছি। এটা আমার বাসার কাছে থাকা সত্ত্বেও সব জায়গাতে গিয়েও আমি এই জায়গায় যাইনি। সো ভাবলাম কেন আজ ফ্রাইডে, সো এখান থেকে একটু ঘুরে আসা যাক। আমি ফার্স্টে কিন্তু মিউজিয়ামের ভিডিওটাই ক্যাপচার করেছি। এখানে কিন্তু বাহিরেরও প্লেস আছে, মানে বাহিরেও আরেকটি প্লেস আছে যেটা আমি আরও পরে যাব। আমি ফার্স্টে ঢুকে মিউজিয়ামে চলে গিয়েছিলাম, এই জন্য আমার বাহিরের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বাহিরের প্লেসটার ক্যাপচার করা হয়নি। এখানে ঢুকতেই এন্ট্রি ফ্রি নিয়েছিল আমাদের, মানে হচ্ছে বাইরের প্লেসটাতে ঢুকার আগে আপনাদের থেকে এন্ট্রি ফ্রি নেবে, যেটার দাম হচ্ছে 20 টাকা। আর যদি আপনারা মিউজিয়ামের ভিতরে ঢুকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের পার পার্সন নেবে 50 টাকা। আমি যতটুকু জানি এটা 2010 সালে প্রতিষ্ঠা হয়েছিল। আমার ইনফরমেশনে ভুলও হতে পারে, বাট আমি যতটুকু জেনেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের যুদ্ধের জাহাজ রয়েছে, নেভালের অস্ত্র রয়েছে, অনেক ধরনের সাবমেরিন রয়েছে অ্যান্ড এখানে রাডার প্রযুক্তি এবং সামুদ্রিক বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। সত্যি কথা বলতে এটা শুধুমাত্র মিউজিয়াম বললে চলবে না, এখানে এত ধরনের ইনফরমেশন আছে যা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। স্পেশালি আমি বলবো বাচ্চাদেরকে এখানে নিয়ে যেতে। বাচ্চাদেরকে এখানে যদি নিয়ে যান তাহলে সেক্ষেত্রে তারা অনেক কিছু দেখবে অ্যান্ড সেটা সম্পর্কে অনেক কিছু জানবে। এই মিউজিয়ামটা যে একটা মিউজিয়াম আমি আসলে জানতাম না, অনেক পরে জেনেছি। মানে আমার এর পাশে আমার কলেজ ছিল, তো এখানে যখন যেতাম এই জায়গাটা আমার অলওয়েজ চোখে পড়তো, বাট এখানে যে একটা মিউজিয়াম আছে সেটা কিন্তু আসলে জানতাম না। আর যখন জেনেছি তখন আমার আসা হয়নি। ফাইনালি একটা টাইম বের করে এই জায়গাটায় আমি এসেছি। গ্রামের মানুষরা তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে, অবভিয়াসলি একটা প্রাকৃতিকের মধ্যে তারা বসবাস করে, বাট সিটির মধ্যে যেসব বাচ্চারা আছে তারা কিন্তু খুবই কমই সময় পায় বাইরে যেতে, সময় কাটাতে। সো তাদের জন্য বেস্ট একটা প্লেস হচ্ছে এটা। আর আমি যখন গিয়েছি আমি অনেকজনকে দেখেছি তারা বাচ্চা কাচ্চা নিয়ে এসেছিলো, প্রচণ্ড বাচ্চারা ছিল, ওরা খুব এনজয় করছিল এই প্লেসটি। আমি মনে করি সিটিতে যারা থাকে, স্পেশালি যারা বাসায় থাকে, এদেরকে 1-3 সপ্তাহ স্পেশালি ফ্রাইডেতে তো অবভিয়াসলি বাইরে নিয়ে যাওয়া উচিত। বাইরের এনভায়রনমেন্ট কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা বাইরে গেলে অনেক কিছু শিখতে পারি, প্লাস হচ্ছে একটা মেন্টালি ভালো লাগে। সো অবশ্যই চেষ্টা করবেন যাদের বাচ্চা কাছে ছোটো তাদেরকে অ্যাটলিস্ট ফ্রাইডেতে একটু ঘুরিয়ে আনার। এখানে রয়েছে 3টে ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর। আর এখানে 3 ফ্লোরে 3 রকমের জিনিস রয়েছে। সো এখানে যারা যাবেন এই জিনিসটা আসলে এনজয় করবেন। আর সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, যেহেতু এখন অনেক বেশি গরম পড়ছে, সো এরকম মানুষের মধ্যে গরম লাগাটা খুবই স্বাভাবিক। স্পেশালি এরকম মিউজিয়ামে যেহেতু এখানে মানুষ যায়, অনেক বেশি মানুষ যাদের মানুষ বেশি থাকায় গরমটা ফিল করাটা একদমই স্বাভাবিক। বাচ্চা কাচ্চারাও থাকে, তাদের অনেক অস্বস্তি লাগাটাও স্বাভাবিক। সো এখানে একদম ঠান্ডা একটা পরিবেশ, মানে হচ্ছে এখানে এসি আছে, সো এখানে গরম লাগে না। তো সেই ক্ষেত্রে খুবই ঠান্ডা ঠান্ডা ফিল অ্যান্ড হচ্ছে পাশে এই সব কিছু আপনারা খুব বেশি এনজয় করবেন। সো একবার হলো এখানে গিয়ে ঘুরে আসতে আমি বলবো। অনেক বেশি টাকা না, খুবই কম অ্যামাউন্টে অনেক সুন্দর সব কিছু আপনারা এখানে উপভোগ করতে পারবেন। এই অক্টোপাসটা দেখে আমার এত ভয় লাগছিল, বাট দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল, টু বি অনেস্ট। সো ফাইনালি আমি অনেকক্ষণ এই জায়গাটায় ঘুরেছি। লাস্ট আমি এখানে এসেছি বাইরে আসার পর এখানের এনভায়রনমেন্ট, লাইটিং, ইচ অ্যান্ড এভরিথিং আমার এত সুন্দর লাগছিল, জাস্ট বলে বোঝাবার মতো না। আমি ফার্স্টে এখানে আসিনি, আমি ফার্স্টে মিউজিয়ামে চলে গিয়েছিলাম। তো এই জায়গাটা কিন্তু বেসিক্যালি রাতে সব
চাইতে বেশি সুন্দর লাগে। সো এই জন্য আমি ফার্স্টে মিউজিয়ামটা এনজয় করে এসেছি, দেন বের হয়ে যখন আমি আসছি দেন হচ্ছে এটা অসম্ভব সুন্দর লাগছিল। আপনারা চাইলে বাহিরেও ঘুরতে পারবেন, যারা মিউজিয়ামের ভিতরে যেতে চাচ্ছেন না 50 টাকা ফি দিয়ে, তারা চাইলে বাইরে প্লেসটাতেও এনজয় করতে পারেন, সেক্ষেত্রে অনেক বেশি মজা লাগবে। যেহেতু অনেকক্ষণ ঘুরলাম, খিদে লাগাটা স্বাভাবিক, এর জন্য আমরা একটা রেস্টুরেন্টে আসছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আপনারা খাবার দাবারও পাবেন, অনেক ভালো কোয়ালিটির খাবার দাবার এখানে অ্যাভেলেবেল আছে এই কফি শপটাই। সো এখানে অনেক ভ্যারাইটিসের খাবার আছে, প্লাস হচ্ছে ওনারা আপনাদেরকে মেনিউ দিয়ে দেবে, অ্যান্ড মেনিউ দেখে আপনারা এখান থেকে অর্ডার করতে পারেন। আমার মনে হয় এখানে অনেক হাই রেঞ্জের কোনো খাবার আছে, যতটুকু খাবার দিয়েছে মানে প্রাইস দিয়েছে এটা কিন্তু পারফেক্ট আমি মনে করি। আমরা থাই স্যুপ অর্ডার করেছিলাম, অন্তন অর্ডার করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, অ্যান্ড হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম। আমাদের 3 জনের জন্য একদম পারফেক্ট আমি মনে করি। আমার হিউজ পরিমাণ প্রাইস মনে হয় নাই, আমার মনে হয়েছে ঠিক আছে, পারফেক্ট প্রাইসটাই ওনারা রেখেছিল এখানে। আসলে এটা কফি শপ না, মানে হচ্ছে এটা আপনি বলতে পারেন একটা বিগ রেস্টুরেন্ট। আপনারা চাইলে এখানে ডিনারও করে যেতে পারেন, এখানে ডিনারের আইটেমটাও আছে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে আপনারা আসতে পারবেন হচ্ছে বিকাল 4টা থেকে, মানে এটা আমি যতটুকু জানি বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত মেবি খোলা থাকে, ইফ আই এম নট রং। এবার কথা বলি খাবার নিয়ে। আমার খাবারগুলোর প্রতিটা খাবার টেস্ট জাস্ট ওয়াও। অন্থনের সাথে আমার এই যে থাই চিকেন স্যুপটা ছিল এটা অসম্ভব ভালো লেগেছে। আর থাই চিকেন স্যুপটা হচ্ছে আপনার প্রতিটা বাইটে চিকেন পড়ছিল, দেন মাশরুম, লেমন গ্রাস, অ্যান্ড এটার থিকনেসটাও জাস্ট অসাধারণ ছিল। আমার কাছে স্পেশালি হচ্ছে চিকেন থাই স্যুপটাই বেশি ভালো লেগেছিলো। এরপর আমি নিয়েছিলাম মিন্ট লেমনটা আমার খেতে অনেক ইচ্ছা করছিল, এক কথায় অনেক জোর করে নেওয়া, যেহেতু আমার ঠান্ডা আমাকে খেতে দিচ্ছিল না, তারপরও নিয়েছিলাম। এটা সত্যি বলতে আমার তেমন একটা ভালো লাগে নাই, খুবই অ্যাভারেজ লেগেছে। সো ফাইনালি আমরা অনেকক্ষণ ঘোরার পর বাসায় চলে যাচ্ছি। আর আমি চেষ্টা করছি আজকে ভিডিওতে সব কিছু তুলে ধরার, হোপফুলি আপনাদের ভালো লেগেছে। আমি নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আসবো, ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।